উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জমে উঠেছে মহাকুম্ভ। দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন ত্রিবেণী সঙ্গমে। এবার মহাকুম্ভ হওয়ায় সাধু সন্ন্যাসীদের ভিড়ও অনেকটাই বেশি। সকলেই পুণ্যপ্রাপ্তির আশায় স্নান সেরে পুজো দিচ্ছেন। আশীর্বাদ নিতেই পৌঁছে যাচ্ছেন মহাকুম্ভে আসা বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আখড়ায়। মহাকুম্ভে এবার দেখা মিলল এক বিদেশি সাধুর। মুখে একগাল সাদা দাড়ি, গায়ে গেরুয়া। পুণ্যার্থীরা এসে তার আশীর্বাদ নিচ্ছেন। রীতিমতো ভারতীয় সাধু সন্ন্যাসীদের মতোই মাথায় হাত দিয়ে পুণ্যার্থীদের আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু কে এই সাধু? একটু খোঁজ নিতেই জানা গেল এই সাধু আদতে আমেরিকার নাগরিক। বাবা ছিলেন আমেরিকার প্রাক্তন সেনা আধিকারিক, নাম টম। তিনি নিজেও কিন্তু বহুজাতিক সংস্থায় বড় পদে কর্মরত ছিলেন। সুখে শান্তিতেই চলছিল সংসার, কিন্তু সংসারের বিলাসবহুল জীবনযাত্রার পাট চুকিয়ে তিনি মোক্ষ লাভের আশায় চলে আসেন ভারতের ত্রিবেণী সঙ্গমে। ভারতের মহাকুম্ভ মেলায় তিনি বেশি পরিচিত আমেরিকার বাবা হিসেবে। তার বর্তমান নাম বৈশানন্দ গিরি। আপাতত তার ঠিকানা মহাকুম্ভের নিরঞ্জনী আখড়া। তার আধ্যাত্মিকতার প্রতি অমোঘ আকর্ষণ যাকে বলে মুগ্ধ করেছে আখড়ার অন্যদেরও। তাকে আখড়ার মণ্ডলেশ্বরের পদও দেওয়া হয়েছে। আখড়াতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যোগ, ধ্যান, সংস্কৃত শেখানোর। জানা গিয়েছে মাত্র 15 বছর বয়স থেকেই এই বৈশানন্দ গিরি আধ্যাত্মিকতার প্রতি টান অনুভব করেন। আরও জানা গিয়েছে আদি শঙ্করাচার্যের আদর্শের পাঠ পড়তেন টম। শিখেছিলেন সংস্কৃত ভাষাও, রপ্ত করেছিলেন যোগ। এরপর 2013 সালে তিনি প্রথম কুম্ভমেলায় এসেছিলেন। সে বছর স্বামী কৈলাসনন্দের থেকে সন্ন্যাস জীবনের দীক্ষা নিয়েছিলেন টম। কি বলছেন আমেরিকান সাধু বৈশানন্দ গিরি? আসুন শোনাই তার কথা। I'm very honored, and by the grace of Swami Kailashanand Giri, I am being invited to represent my tradition, Shankaracharya Parampara, and I will be an ambassador for the whole world for this, in his behalf. এই বিষয়ে নিরঞ্জনী আখড়ার কৈলাসানন্দ গিরিজি মহারাজ বলছেন, গতকাল মহাকুম্ভে পেশোয়াই ছিল। মহাদেবের কাছে প্রার্থনা করলাম যাতে কোনো রকম বিঘ্ন ছাড়াই কুম্ভ সম্পন্ন হয়। আমি মহাদেবকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন শিষ্য বৈশানন্দজি। তিনি আমেরিকা থেকে এসেছেন। শীঘ্রই আমার আখড়ায় মহামণ্ডলেশ্বর হচ্ছেন তিনি। অ্যাপেলের প্রাক্তন কর্তা স্টিভ জবসের স্ত্রী লরেন্স জবসও এসেছেন, তবে তিনি শিবলিঙ্গ স্পর্শ করতে পারেননি। আমাদের কাশী বিশ্বনাথের ট্র্যাডিশন অনুযায়ী হিন্দু ধর্মের বাইরে অন্য কোনো ধর্মের মানুষ শিবলিঙ্গ স্পর্শ করতে পারেন না। তবে তিনি বাইরে থেকে শিব দর্শন করেছেন, গঙ্গায় পুণ্য স্নানও সেরেছেন। কি বলছেন কৈলাসনন্দ गिरिजी महाराज, শুনুন। कल हमारे कुंभ में हमारी कल पेशवाई थी। हमारे निरंजनी अखाड़े के आचार्य की कल अर्थात हमारी पेशवाई थी। हमारी पेशवाई थी और कल हमारी पेशवाई के बाद आज हम प्रयाग आए। प्रयाग से हम काशी आए। हमने महादेव को वंदन किया। महादेव से हमने प्रार्थना की कि हमारा कुंभ निर्विघ्न पूरा हो, और उसको लेकर के मैं यहाँ आया और महादेव का हमने सूक्ष्म अभिषेक किया। महादेव से हमने प्रार्थना की और यहाँ से वापस हम प्रयाग जा रहे हैं। राजनीतिक बाधाएं खड़ी करने की कोशिश की जा रही है, तो इसलिए हमने सबसे पहले मैं सबसे पहले आकर के निमंत्रण दिया महादेव को, सबसे पहला निमंत्रण दिया, और अब आकर के मैं महादेव को पुनः वंदन करने आया, प्रार्थना करने आया कि मेरा कुंभ निर्विघ्न पूरा हो। और यह विशाल कुंभ है क्योंकि भारत का सबसे बड़ा अखाड़ा हमारा निरंजनी अखाड़ा है। मैं उस अखाड़े का आचार्य महामंडलेश्वर हूँ। बहुत बड़ा दायित्व होता है आचार्य का, तो उस कारण मैं आया और महादेव मेरे आराध्य हैं। मैं अपने महादेव को माथा टेकने आया, अपने महादेव को नमन करने आया। सूक्ष्म हमने जलाभिषेक की और अब यहाँ से वापस हम प्रयाग जा रहे हैं। हाँ, मेरे साथ हमारे शिष्य महर्षि व्यासानंद जी अमेरिका से हैं। इनको कल मैं महामंडलेश्वर बना रहा हूँ। हमारे अखाड़े में ये महामंडलेश्वर बन रहे हैं। हमारे साथ एप्पल की जो फाउंडर मेंबर है उनकी मिसेज लॉरेंस जॉब्स आई थी। वो भी महादेव की दूर से, क्योंकि हमारे यहाँ भारतीय परंपरा में काशी विश्वनाथ जी में लिंग को छूने की प्रथा नहीं है, कि महादेव के इस लिंग को
कोई अदर हिंदू स्पर्श नहीं करेगा। तो वो बाहर से उनको दर्शन कराया गया, क्योंकि परंपरा हमारी सर्वोपरि है। आचार्य और शंकराचार्य को ही यह दायित्व होता है कि हम अपनी परंपरा का निर्वहन करें। तो वो हमारे साथ आए, मेरी बेटी है वो, और वो आई, उन्होंने भी महादेव का नमस्कार किया, महादेव को धन्यवाद किया, महादेव को माथा टेकी, और हमारे परंपरा को समझ रही है, जान रही है। वो भी कुंभ में रहेंगी? कुंभ में रहेंगी वो भी गंगा स्नान करेंगी, और उसके बाद जो कल महाराज का पट्टाभिषेक है उसमें शामिल रहेंगे। इस प्रकार से कार्यक्रम। যদিও এবারের মহাকুম্ভে ইতিমধ্যে নজর কেড়েছেন আরও অনেক বাবাই। এর মধ্যে রয়েছেন আইআইটি বাবা, মাস্কুলার বাবা। মোক্ষ লাভের আশায় ভারতের প্রয়াগরাজে এসেছেন বিদেশের বহু মানুষ, যারা তাদের বিশেষত্বের জন্য সহজেই নজর কেড়েছেন। এইরকমই একজনের কথা বলি আপনাদের। মহাকুম্ভের এই জনসমুদ্রে নজর কেড়েছেন ভীমের মতো চেহারার অধিকারী, পরশুরামের মতো তেজ এবং উচ্চতার 7 ফুট দীর্ঘ এক সাধু। জন্মসূত্রে তিনি রাশিয়ান নাগরিক। তিনি এই মহাকুম্ভে আত্মা প্রেমগিরি মহারাজ নামেই পরিচিত, যদিও আরেকটা নামেও মহাকুম্ভে তিনি বেশ বিখ্যাত হয়ে গিয়েছেন। তার সেই নামটি হলো মাস্কুলার বাবা। এই মাস্কুলার বাবার নেপথ্যের গল্পটাও কিন্তু বেশ চমকপ্রদ। জানা যায় 30 বছর আগে শিক্ষকতা ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছিলেন প্রেমগিরি অর্থাৎ মাস্কুলার বাবা। আরও জানা গিয়েছে আধ্যাত্মিকতার টানে রাশিয়া থেকে দীর্ঘদিন আগেই ভারতে চলে এসেছিলেন তিনি। হিন্দু ধর্মে দীক্ষা নেবার পর থেকে ভারতের নানা প্রান্ত ঘুরে ধর্মপ্রচারের পাশাপাশি সাধনা করে চলেছেন। এক মুখ দাড়ি, বিশালাকার চেহারার জন্য অনেকেই তার নামকরণ করেছেন মাস্কুলার বাবা। অনেকে আবার তাকে কলিযুগের পরশুরাম বলেও ডাকছেন। যেটা জানা যাচ্ছে, এই মাস্কুলার বাবা হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে রাশিয়া থেকে নেপালে চলে আসেন। সেখানে জুনা আখড়া নামে এক হিন্দু সন্ন্যাসীদের সংগঠনের সঙ্গে যুক্ত হন। সেখানে দীক্ষা নেবার পর তার নয়া নাম হয় আত্মা প্রেমগিরি মহারাজ। এবারের মহাকুম্ভে এই আত্মা প্রেমগিরি মহারাজের দর্শন পেতে কিন্তু বেশ ভিড় জমাচ্ছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়াতেও তার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। শুধুমাত্র এই মাস্কুলার বাবাই নন, এবারের মহাকুম্ভে নজর কেড়েছেন আরও কয়েকজন। তার মধ্যে রয়েছেন এক সন্ন্যাসী, হরিয়ানার বাসিন্দা অভয় সিং, যিনি মাসানি গোরখ বাবা ওরফে আইআইটি বাবা। আইআইটি মুম্বাইয়ে অ্যারোস্পেস এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন। পড়াশোনা শেষ করার পর তিনি ফিজিক্সের কোচিং করাতেন, কিন্তু খুবই পছন্দ ছিল তার ফটোগ্রাফি। তাই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেবার জন্য ট্রাভেল ফটোগ্রাফি সংস্থার সঙ্গে যুক্ত হন। তারপর হঠাৎই সন্ন্যাসী হবার ইচ্ছে জাগে। তারপর থেকে তিনি সন্ন্যাসীর জীবনযাপন করছেন। ক্যারিয়ার ছেড়ে আধ্যাত্মিকতার পথে কেন, এই বিষয়ে বলছেন, ইঞ্জিনিয়ারিং কিংবা ফটোগ্রাফি থেকে অর্থ উপার্জন করতে পারতাম, কিন্তু জীবনের আসল মানে খুঁজে পাইনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।